ভাবুন তো একবার, যদি হঠাৎ করেই বাংলাদেশের নারী ফুটবলে যোগ দেয় ইউরোপ ও আমেরিকায় বেড়ে ওঠা একঝাঁক প্রতিভাবান ফুটবলার। উন্নত প্রশিক্ষণ, আধুনিক ফুটবল দর্শন আর আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে তারা যদি লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামেন, তাহলে কেমন বদলে যেতে পারে বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ। ঠিক এমনই এক দারুণ সুখবর এখন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ ফুটবল অঙ্গনে। কারণ ইউরোপ ও আমেরিকায় বেড়ে ওঠা মোট ৬ জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ফুটবল প্রেমীদের কাছে এই খবরটি নিঃসন্দেহে দারুণ উত্তেজনার, কারণ তারা সবাই বেড়ে উঠেছেন এমন সব ফুটবল পরিবেশে যেখানে আধুনিক প্রশিক্ষণ, পেশাদার কোচিং এবং প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ রয়েছে নিয়মিত। ফলে ভবিষ্যতে যদি এই ফুটবলাররা সত্যিই বাংলাদেশের জাতীয় দলে যোগ দেন, তাহলে নারী ফুটবলের শক্তি ও প্রতিযোগিতার মান অনেকটাই বেড়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই তালিকায় সবার আগে যার নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, তিনি হলেন নওরিন আহমেদ। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার বর্তমানে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-19 জাতীয় দলের হয়ে খেলছেন, যা নিজেই একটি বড় অর্জন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের লিগে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি এই দলে জায়গা করে নেন। যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রতিযোগিতামূলক ফুটবল পরিবেশে খেলতে খেলতে নওরিন ধীরে ধীরে নিজেকে একজন পরিপক্ক এবং আত্মবিশ্বাসী খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছেন। দ্রুত গতি, ভালো বল কন্ট্রোল এবং মাঠে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে অন্যদের থেকে। তরুণ এই ফুটবলার ইতোমধ্যেই আমেরিকার ফুটবল অঙ্গনে নিজের পরিচিতি তৈরি করতে শুরু করেছেন এবং তার পারফরম্যান্স নজর কেড়েছে অনেক কোচ ও বিশ্লেষকের। অনেকেই মনে করছেন ভবিষ্যতে তিনি আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সম্ভাবনা রাখেন। নওরিন আহমেদের গল্পকে আরও বিশেষ করে তুলেছে তার পরিবারের ফুটবল ঐতিহ্য। কারণ শুধু নওরিনই নন, তার আরও 2 বোনও ফুটবলের সঙ্গে জড়িত এবং তারাও সমানভাবে প্রতিভাবান। নওরিনের 2 বোন নাদিয়া আহমেদ এবং আভা আহমেদও ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। 3 বোনই ছোটবেলা থেকেই উন্নত ফুটবল প্রশিক্ষণের মধ্যে বড় হয়েছেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক লিগে খেলার অভিজ্ঞতা তাদের দক্ষতাকে আরও শানিত করেছে। ফুটবল বিশ্লেষকদের মতে, যদি ভবিষ্যতে এই 3 বোন একসঙ্গে বাংলাদেশের নারী ফুটবল দলে খেলেন, তাহলে তা হবে দেশের ফুটবলের জন্য এক অসাধারণ সংযোজন। একই পরিবারের 3 জন দক্ষ ফুটবলার একই জাতীয় দলে খেলছেন, এমন ঘটনা আন্তর্জাতিক ফুটবলেও খুব বেশি দেখা যায় না। তাই অনেকেই আশা করছেন এই 3 বোন একদিন লাল সবুজের জার্সিতে একসঙ্গে মাঠে নামবেন এবং বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখবেন। এখানেই শেষ নয়, নওরিন ও তার 2 বোনের পাশাপাশি আরও 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন। তারা হলেন সুফিয়া মীর, জিয়ানা মীর এবং হেনা মাহমুদ। এই 3 জন ফুটবলারও ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ক্লাব এবং প্রতিযোগিতামূলক লিগে খেলেছেন। আধুনিক ফুটবলের যে ফিটনেস, গতি এবং ট্যাকটিক্যাল বোঝাপড়া দরকার, সেসব ক্ষেত্রেই তারা বেশ দক্ষ বলে জানা গেছে। উন্নত প্রশিক্ষণ পদ্ধতি এবং শক্তিশালী ফুটবল সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার ফলে তাদের খেলায় রয়েছে আলাদা এক পরিপক্কতা। মাঠে তাদের পজিশনাল সেন্স, বল নিয়ন্ত্রণ এবং টিমওয়ার্ক অনেকটাই আধুনিক ফুটবলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ নারী ফুটবল ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে বাংলাদেশের নারী ফুটবলাররা নতুন করে আশার আলো দেখিয়েছেন। দেশের মাটিতে তৈরি হওয়া প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে যদি বিদেশে বেড়ে ওঠা এই 6 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হন, তাহলে দলের শক্তি ও বৈচিত্র্য আরও বাড়বে বলেই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। কারণ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং ভিন্নধর্মী ফুটবল সংস্কৃতির অভিজ্ঞতা একটি দলের খেলায় নতুন মাত্রা যোগ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, ভবিষ্যতে যদি নওরিন আহমেদ, নাদিয়া আহমেদ, আভা আহমেদ, সুফিয়া মীর, জিয়ানা মীর এবং হেনা মাহমুদের মতো প্রতিভাবান ফুটবলাররা সত্যিই বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়ান, তাহলে তা শুধু একটি খবরই হবে না, বরং বাংলাদেশের নারী ফুটবলের জন্য হতে পারে এক নতুন যুগের সূচনা। আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক একটি দল হিসেবে বাংলাদেশকে দেখা যেতে পারে তখন। সুপ্রিয় ভিউয়ার্স, এখন প্রশ্নটা আপনাদের কাছেই। আপনারা কি চান এই 6 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলুক? আপনার কি মনে হয় তারা যোগ দিলে বাংলাদেশের নারী ফুটবল আরও শক্তিশালী হয়ে উঠবে? অবশ্যই এই বিষয়ে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার চোখে কে হতে পারেন ভবিষ্যতের বড় তারকা। আপনার মতামতই হতে পারে আগামী আলোচনার বিষয়।